এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ভাই, খুব বড় স্কেলে কথা হয়তো বলে ফেললাম, আমাদের কাজ ছোট থেকে শুরু করতে হয়, ছোট স্কেল থেকে। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারে অটোমেটিক জন্মগ্রহণ করেছি, তাই না? আমরা আল্লাহকে চিনি, রাসূলকে চিনি, কোরআনকে চিনি। আমাদের মূল প্রবলেম হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে মরিচা পড়ছে, আমাদের কলবগুলোর মধ্যে কি পড়েছে? মরিচা পড়েছে। এই মরিচাকে দূর করা, ইমানের শক্তিকে রিচার্জ করা, বাড়ানো এবং একটা লক্ষ্য ফিক্স করে সামনের দিকে হাঁটা। এই সর্বপ্রথম বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসতে হবে রাতের বেলা, ঠান্ডা মাথায়। আমার বয়স কত? 25। আমি বাঁচতে পারি কত বছর? সর্বোচ্চ 60। সে আর কি, ফর এক্সাম্পল। আমি কি বুঝাতে পারতেছি? আমার বয়স কত? ধরেন 25 বা 30। হাইয়েস্ট কত বছর বাঁচতে পারেন আপনি? 60, 70, 80 ইত্যাদি। বাঁচে কতটুকু? এতটুকু। বিগত জীবনে কত বছর চলে গেছে? এত বছর। বিগত জীবনের হিসাবটা আগে করবেন। বিগত জীবনের মধ্যে আমি কোন 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 বড় পাপগুলো করেছি, কত ওয়াক্তের নামাজ পড়ি নাই, কোন কোন ক্ষেত্রে যাকাত দেই নাই, রোজা রাখি নাই, ক্যালকুলেট করে খাস তওবা, ইস্তেগফার এবং পসিবল হলে হিসেব করে করে নামাজ রোজা আদায় করা, হিসেব করে করে চেষ্টা করা, শুরু তো করা, চেষ্টা করা। অনেকে 30 বছর 40 বছর নামাজ পড়ে নেয়, আছে না? এরপরে আমি আসি কোথায়? এই জায়গায় আমার যদি আমার জীবন, আল্লাহ চাইলে যদি আমার জীবন 60 বছরে 70 বছরে শেষ হয়ে যায়, তাহলে আমি কত বছর হায়াত পাবো? এটা একটা ক্যালকুলেশন, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। তাহলে আমি যদি 25 বছর 30 বছর 40 বছর আরও বাঁচি, আমার প্ল্যানটা কি 40 বছরের? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? বেশিরভাগ স্টুডেন্ট বলবে নাই, আসলেই নাই। এই যে প্ল্যান করা যে আমি 40 বছর যদি বাঁচি, লাস্টের 5-10 বছর আমি ওইভাবে অ্যাক্টিভ থাকতে নাও পারতে পারি। এবং আমরা যখন বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, চাকরিতে ঢুকবো বা ব্যবসা করব, তখন আমাদের অনেক রেসপন্সিবিলিটি আসবে। বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, ওগুলো নিভাইতে হবে আমাদেরকে, হক আদায় করতে হবে। তখন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাব। তাহলে ওই কখন পড়বো, কখন আমল করব, কখন বিয়ে করতে চাই, আমি দিনের জন্য কি করতে চাই, এবং আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে আমি আবু আদনান, আপনি আবদুল্লাহ, আপনি আব্দুর রহমান, আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, এটার ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, প্ল্যান। এরপরে এবং ইউ হ্যাভ টু ড্রিম বিগ। মানে দিনের ক্ষেত্রে, দিন ইসলামের ক্ষেত্রে আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে যে আমি শুধু গতানুগতিক মুসলিম হয়ে থাকবো, এটা আমার উদ্দেশ্য না। আমি চাইবো যে আমার পুরো জিন্দগিটা, প্রত্যেকটা দিন রাত দিনের জন্য উৎসর্গিত হবে। কথা বুঝতে পারছেন? এবং এটা যদি আমি চাই, তাহলে আমার মেহনত অনেক বেশি করতে হবে, এবং আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে, আমাকে ফুড হ্যাবিট ঠিক করতে হবে, তাই না? আমার লাইফস্টাইল ঠিক করতে হবে, প্রচুর পড়তে হবে, নিয়মিত আমল করতে হবে, প্রচুর দোয়া করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সুন্নতের উপর থাকতে হবে। আমাকে তো আমার প্ল্যান করতে হবে। এইভাবে আমি নিজেকে 10 বছর 15 বছর পরে কোন জায়গায় দেখতে চাই, এটা আপনাদেরকে আমাকে এখনই ফিক্স করতে হবে। করে তাজা ওযু করে এসে 2 রাকাত নামাজ ইখলাসের সাথে পড়ে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, আমি এইভাবে প্ল্যান করেছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিলে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরেও শয়তান তো বসে থাকবে না, মানুষ শয়তান, জিন শয়তান তো বসে থাকবে না। বাধা দিবে, ওয়াসওয়াসা দিবে, হতাশা আসবে, টাকা পয়সার সমস্যা আসবে। আল্লাহ পাকও পরীক্ষা করবেন আপনাকে। এমন না যে সব স্মুথ হবে, অনেক পরীক্ষা আসবে। যখনই হকের পথে আসবেন, পরীক্ষা আসবে। দারিদ্রতা দিয়ে, মানুষের সমালোচনা দিয়ে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনাকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হ্যাঁ, হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল, তাহলে আগুন ঠান্ডা হয়ে যাবে। আগুন কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারি মুসা আলাইহিস সালামের মতো, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন,
কোনো অবস্থাতেই না, আল্লাহ আমার সাথে আছেন, আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। তখন সমুদ্র ভাগ হয়ে যাবে। পরীক্ষা উত্তীর্ণ হতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বদরের যুদ্ধ হবে, সামনে অনেক ফোর্স, আমরা 313। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করলে আমরা আপনার সাথে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে পারি, ব্যাস চলো, আমরা যুদ্ধ হবে। গুহার মধ্যে তিনি আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। উপরে উপরে কাফেররা দেখে ফেললো অবস্থা। তিনি বলছেন, লা তাহজানিন আল্লাহ মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এইভাবে উত্তীর্ণ হতে পারলে ওই যে 60 বছর পরে, 70 বছর পরে আমি নিজেকে যেখানে দেখতে চাচ্ছি, ওই গন্তব্য আল্লাহ পাক হাসিল করাই দিবেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, এবং সন্দেহ করার কোনো অবকাশই নাই যে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব পরিচালনা করছেন, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক, কিয়ামত দিবসের মালিক, আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক। মহাবিশ্বে এত এত গ্রহ নক্ষত্র, এত এত গ্যালাক্সি, যার কোনো সীমাই নাই। এত বড় পরিসরে আল্লাহ পাক যেভাবে নিপুণভাবে তার সৃষ্টিকে পরিচালনা করছেন, সেই আল্লাহ পাক, আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমার জীবনের এই লক্ষ্যগুলো আল্লাহ পাক অর্জন করাতে পারেন না, এটা তো হইতেই পারে না। আমার কাজ খালি, আমাদের কাজ আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করা। সেটার জন্য যা যা করার তাই করতে হবে। পড়াশোনা, নামাজ, ইবাদত, বন্দেগী, নফল রোজা, হজ, ওমরা, যাকাত, সাদাকা, যত আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, দ্বীনের খেদমতের মাধ্যমে, এবং নিয়াত রাখা যে জিহাদের সুযোগ আসলে জিহাদের মাধ্যমেও প্রয়োজনে নিজের জান মাল বিসর্জন দিয়ে হলেও আমাকে আল্লাহর সামনে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহর বান্দা। বাস এটাই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। খাস করে আমি যা বললাম তার উপরে আল্লাহ পাক আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন, এবং যারা যারা আলোচনা শুনেছেন এবং শুনবেন সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। খাস করে আমাদের তরুণ ভাই এবং তরুণী বোনদেরকে আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন। মানে আগামীর বাংলাদেশের ফিউচার আপনাদের উপর ডিপেন্ড করতেছে, মানে অনেকাংশে ডিপেন্ড করতেছে। ফলাফল কার হাতে? আমরা যদি ইনসাফ করি আমাদের হাতে বিজয় আসবে, ইনসাফ না করতে পারি আল্লাহর সাথে, বিজয় তো বহুত দূরের কথা, কাফেরদের একটা মায়েরও আমাদের গর্দান মিস করবে না, এটা জেনে রাখেন। আমরা যদি ঠিক না হয়ে যাই, ভালো না হয়ে যাই, লাইনে না আসি, কাফেরদের একটা মায়েরও মাটিতে পড়বে না। তারা প্রস্তুত, তারা প্রিপেয়ার্ড। আমরা কি প্রস্তুত? আমরা অনেকাংশেই প্রস্তুত না। আল্লাহ পাক আমরা সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।